যাও। বাবা, ওর ওই সব সম্পত্তিকে আমরা আর কোনোদিন দখল করতে পারবো না। এটা অনেক বছরের প্ল্যান আঙ্কেল। আমি এত সহজে হাল ছাড়ছি না। আমি ওর সব কিছু করে নিব। ওর কোটিপতি থেকে ওকে রাস্তার ফকির বানিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে? শান্তার সাথে তোর বিয়ে হওয়ার কোনো পথই নাই। পথে নেমেই পথ বের করতে হয় আন্টি। আমি বুঝে গেছি আপনাদেরকে দিয়ে কিছু হবে না। যা করার আমাকেই করতে হবে। গেম মাস্ট বি গো অন। স্যার, স্যার, আজকে বাইরে বের হবেন? আমি কোথাও যাব না, তোমাদের আজকে ছুটি, তোমরা চলে যাও। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। কি রে, ফাইলগুলো তো এখন ওইখানেই পড়ে আছে, তুই এখানে বসে আছিস কেন? চল, তোকে না বললাম যে খুব ইমার্জেন্সি, সিগনেচার গুলো করতে হবে। চল চল, ওঠ না। আমার কিছুই ভালো লাগছে না, তুই একটু ম্যানেজ করে নে। কি বলিস? তোর কোম্পানির মালিক কি আমি না তুই? তো সিগনেচার ছাড়া কোনো কিছু হবে? চল চল চল, কর, দ্রুত কর। কর তাড়াতাড়ি। আমার কোনো কিছুই ভালো লাগছে না, আমি একটু একা থাকতে চাই। তুই সব কিছু ম্যানেজ করে নে। কি বলিস? এই কোম্পানির মালিক কি আমি? কোম্পানির মালিক তো তুই। আর তোর সিগনেচার ছাড়া কি কোনো কিছু সম্ভব? বল। নে কর তাড়াতাড়ি সিগনেচার কর। যেটা করলে সম্ভব হবে তুই সেগুলোর ব্যবস্থা কর। দরকার হলে পাওয়ার অফ অ্যাটর্নিটা নিয়ে রাখ, যখন যেখানে সিগনেচার লাগবে তুই করে নিবি। এটা কি বলছিস? তুই থাকতে আমি এটা দায়িত্ব কেন নেব? তুই আমার ভালো সময়ে খারাপ সময়ে সব সময় আমার পাশে ছিলি। আমি তোকে অনেক বিশ্বাস করি। এই পৃথিবীতে সবাই বেইমানি করলেও বন্ধু বেইমানি করে না। তোর উপর আমার অন্যরকম একটা বিশ্বাস আছে। দেখনিক, আমি বলি কি, আমি আর কোনো কথা শুনতে চাই না, যেটা বলেছি সেটা কর। যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই একটু ফাইলগুলো চেক করি। ছিলাম তোর সিগনেচার লাগবে, কারণ অনেক কাজ তো আটকে আছে। সবকিছু রেডি করেছিস? ঠিক আছে, আমি সিগনেচার করে দিচ্ছি। আর কোথায় সিগনেচার করতে হবে? একবার পড়েও দেখলি না মানে কি লেখা আছে? একবার তো পড়ে দেখা উচিত ছিল। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। এগুলো আমার পড়ার কোনো দরকার নেই। নে, সবকিছু কমপ্লিট করে দিয়েছি। রাতুল, তুই সবকিছু সময় মতো সামলে নিস। রাতুল, রাতুল, হ্যাঁ হ্যাঁ বল। তুই সবকিছু সামলে নিস, আমি জানি তুই পারবি। একদম, কোনো টেনশন করিস না। দুইটা দিন বাড়িতে নাই, একবার ময়লা আলোচনা ঘর তো দিস। তোমরা, তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় এসেছো? তোমাদের মতো বেঈমান অমানুষদের আমার বাসায় কোনো জায়গা নেই। এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। কেন আসছো তোমরা? তোমরা আমার সন্তানের খুনি। কে আসতে বলেছে তোমাদেরকে? আমি আসতে বলছি। রাতুল, তুই? হ্যাঁ আমি ওদেরকে আসতে বলেছি। আজকের পর থেকে ওরা এখানেই থাকবে। ওরা এখানে থাকবে মানে? তুই জানিস না ওরা আমার সন্তানের খুনি? ওদের কারণে মেঘলা মানসিক যন্ত্রণায় ছটফট করতেছে। আরে হ্যাঁ হ্যাঁ জানি, তোর সবকিছু আমি জানি,
কিন্তু তুই অনেক কিছু জানিস না বন্ধু। মানে এই রে ধর, দেখ এই কাগজটাতে কি লেখা আছে, পর। কি লেখা আছে? ওইখানে লেখা আছে, আমি মোহাম্মদ আব্দুল্লাহ অনিক, আমি আমার সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল রাজের নামে লিখে দিচ্ছি। আজকের পর থেকে আমার বাড়ি গাড়ি সকল অফিস সহ সকল সম্পত্তি আমার বন্ধু রাতুল ভোগ করবে। এসব মিথ্যা নকল কিছু আমার কাছে কোনো ভ্যালু নেই। জামাই বাবুজি সব তো শেষ। কিচ্ছু শেষ হয়নি। তোর সিগনেচার করা অরিজিনাল কাগজটা যথা স্থানে রাখা আছে। শোন, তোর যত কাপড় চোপড় আছে, যা যা আছে, তুই সবকিছু নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আর আমি বন্ধু হিসেবে তো তোর এতটুকু উপকার করতেই পারি। বের হয়ে যাওয়া মানে? বের হয়ে যাওয়া মানে কি? বেইমানের বাচ্চা বেইমান, তোকে আমি বিশ্বাস করে আমার কোম্পানির দায়িত্ব দিয়েছিলাম, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। স্যার তাড়াতাড়ি কর, হাতে খুব সময় কম। আহা জামাই বাবাজি, এইভাবে বললে হবে নাকি? ধাক্কা ধরো, জোরে একটা ধাক্কা দাও, একদম ঘর থেকে বাইর করে। রাতুল, আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, তুই আমার খারাপ সময় দুর্বলতার সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা করলি। বন্ধু, আমি তো চেয়েছিলাম যে শান্তার সাথে তোর বিয়েটা দিয়ে তোর সব সম্পত্তি দখল করে নিব, কিন্তু সেই প্ল্যানটা তোর সাকসেস হলো না। তাই বন্ধু হয়ে বন্ধুর সাথে একটু বেইমানি করতেই হলো। এই দিনটার অপেক্ষায় আমি করছিলাম না। আজকে তুই দেখ, তুই একটা ভিখারি হয়ে গেছিস। রাস্তার ভিখারি আর তোর মধ্যে কোনো পার্থক্য নেই। জামাই বাবাজি, ওর সাথে এত কথা বলা দরকার কি? বলছিলাম না তোমারে, ঘরটা ধাক্কা দিয়ে একটু বাইর করে দাও। এই রহিম, এদিকে আসো। ওদেরকে ডেকে আর কোনো লাভ নেই। ওরা তোর কথা শুনবে না, ওরা এখন আমার কথা শুনবে। আমি যা বলবো তাই করবো। আমি কিন্তু এর প্রতিশোধ নিবই। আমার তিলে তিলে করে এত সম্পত্তি তোরা সবাই মিলে হজম করবি? সবকিছু এত সহজ? আরে শোন, পরেরটা পরে দেখা যাবে। তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা। আসুন, আমি শান্তাকে বিয়ে করতেছি। তোর অগ্রিম দাওয়াত রইল। তুই তোর শ্বশুর শাশুড়ি, তোর বাচ্চা, ও সরি, তোর তো বাচ্চা নেই, তোর বউ, সবাইকে নিয়ে আসিস। যা। আহা এত কথা বললো না তো জামাই বাবাজি, কাটা কেটে বের করো। আউট, আউট। আচ্ছা শোন, বন্ধু হিসেবে তোর আরেকটা উপকার করতে আমি ভুলে গেছি। জাস্ট ওয়েট, আসতেছি। এটা নে, এটা তোর এখন বড্ড উপকারে আসবে, কারণ আজকের পর থেকে তো তুই একটা ফকির, কিছু করে খাইতে পারবি। ব্যবসার জিনিস ফালাই দিতে হয় না। ব্যবসা হলো লক্ষ্মী, কি বলো তোমার? দাঁড়ো, ব্যবসা আমি একটা কাজ করি। আমি প্রথমে 2 টাকা কম হয়ে যায়। আচ্ছা, এই 20 টাকা দিয়ে আমি ফোনই করে দিলাম। মানে আজকাল তো ওই যে ভিক্ষা দিলেও মানুষ 10 টাকা দেয় না, আমি দিয়ে দিলাম। যা, তুই খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবি। রাতুল, তোকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার ম্যানেজার বানিয়েছিলাম, যোগ্যতার চাইতে দ্বিগুণ স্যালারি দিয়ে আমার কোম্পানিতে জব দিয়েছিলাম, তুই আমার সাথে বেইমানি করলি। সত্য, সবসময় শুধু জ্ঞান দিস। এসব তোর জ্ঞান দেওয়ার কথা না, আমার একদমই পছন্দ না। কানটা ঝালাপালা করে ফেলছিস। তুই যা, এখান থেকে চলে যা। তোর যেটা বলছি সেটা কর। আজকের এই বেইমানির প্রতিদান তোকে একদিন পেতেই হবে। সবাই কিন্তু জাদুকর, আজকে তোর, কালকে আমার। ঠিক আছে, যা, দেখা যাবে। হ্যাঁ, এই অনেকক্ষণ ধরে কিন্তু একই কথা বলতে। জামাই বাবাজি ঘাটটা ধরে ব্যাক করে দিল, এত কথা শুনতে ভালো লাগে না। এ রহিম, তোমরা কোথায়? আসো। ওকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। ডোন্ট টাচ মি। এই, তোমরা কার জব করো? কে তোমাদেরকে স্যালারি দেয়? স্যার, আগে আপনি দিতেন, এখন রাতুল স্যার দেয়। সো যে আমাদের স্যালারি দেয় আমরা তার। শোন,
আগে দাওয়াত চালটা ছিল তোর, এখন আমার। আমি যা বলবো তাই হবে। তুই মনে রাখিস, দাবার চাল আমার কাছে আসতে সবাই কিন্তু বেশি রাখবে। যা বাইরে গিয়ে ভিক্ষা কর। যাও।